একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধু হতে পারে না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। আর এই ধারণাটা তৈরি করে আমাদের সমাজ, আর সমাজের থেকেও বেশি পরিবার। আমি ছোটোবেলায় দেখেছি আমার দিদি যখন কলেজে যায় নতুন নতুন, আমার দিদির সাথে দুটো দাদাও কলেজে যেত। তো মা একদিনকার বলেছিল দিদিকে যে দাদা দুটোকে বাড়িতে ডাকতে। আমার মা আমাদের ভীষণ ভালো বন্ধু, এমনকি আমাদের বন্ধুরাও আমার মার বন্ধু। আমাদের এমন কোনো কথা নেই যে কথাটা আমরা মাকে বলি না, না বলে শান্তিই পাই না। এখনও কোনো কথা না বললে আমাদের ঠিক শান্তি হয় না। তো সেরকমই দাদার দুটো এসছিল, মার কথা বলার বিষয়টাই ছিল তোমরা তিনজন একসঙ্গে কলেজে যাও, ও একা মেয়ে, তোমরা দুজন ছেলে, তোমরা কোনো সময় ওকে মেয়ে ভাববে না, দেখবে তাহলে সম্পর্কটা ভালো থাকবে। সত্যিই তাই। আমার দিদি যে কয় বছর কলেজে গেছে কোনো রকম অসুবিধা আমার দিদির হয়নি। আবার আমার যে দুটো বন্ধু আছে ছোট্টবেলার থেকে, আমাদের মধ্যেও ওই ধারণাটা কখনো আসেনি যে একটা ছেলে একটা মেয়ে বন্ধু হয় না, অন্য কিছু হয়। আমি তো সেই দুই বন্ধুর বাড়ির মেয়ের মতো, আর ওরাও আমার বাড়ির ছেলের মতনই। আমার বিয়ের সময় আমার দুই বন্ধু সারা রাত জেগে আমার ছাদনাতলা সাজিয়েছে। আর একজন তো আসার সময়, মানে আমি যখন শ্বশুরবাড়ি আসি, সে নাকি কেঁদেওছে, আমি শুনেছি। মানে তার সাথে আমার অনেক ছোটোবেলা থেকে বন্ধুত্ব, যার জন্য সে কেঁদেছিল। আমাদের সময় না বন্ধু মানে বন্ধুই ছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা মেয়ে যেমন বন্ধু হয় ঠিক সেরকম বন্ধু। এখন তো শুনি জিএফ বিএফ, তখন এসব কিছু ছিল না। একটা ছোট্ট ঘটনা বলি, এখনকার দিনে মায়েরা না তাদের বাচ্চাদের মনে এই জিএফ বিএফ ব্যাপারটা ঢুকিয়ে দেয়। কারণ আমি বলছি ঘটনাটা, একটা ছেলে একটা মেয়ে বাচ্চা যেমন খেলা করে ঠিক সেরকমই খেলাধুলা করছে, কিন্তু আশেপাশের লোকজন সেটাকে বলছে, তাদের খেলাধুলা দেখে বলছে ওই তো ওরা এরকম হবে, বা ওরা এরকম বড় হয়ে হবে, বা এরকম। ওরা তো এখনো ছোট না, কেন ছোটদেরকে ছোটদের মতনই থাকতে দেওয়া ভালো মনে হয়? কেন এই সমস্ত ধারণা ওদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? একটা ছেলে একটা মেয়ে খেলছে, তাদেরকে যদি এরকমভাবে বলা হয়, ওরা কি ভাববে? ছেলেটা কি ভাববে? ছেলেটা ভাববে যে ও তার মানে মেয়েরা শুধু গার্লফ্রেন্ডই হয়, বড় হয়ে বউই হয়, কোনো সময় তারা বন্ধু হয় না। এই ধারণাটাই তো ভুল ধারণা ঢোকানো হচ্ছে বাচ্চাদের মনে। হ্যাঁ, ওরা সব কিছুই জানে, ওরা সব কিছুই বোঝে, কিন্তু ওরা কিছুই বোঝে না, ওরা কিছুই জানে না। ওরা টিভিতে দেখে একটা ছেলে একটা মেয়ে হাত ধরাধরি করে গান করে বেড়াচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে কিস খাচ্ছে, কিন্তু তার অর্থটা কিন্তু ওরা এখনও সেভাবে বোঝে না। আমরাই বুঝতে পারি না, আর ওরা এত ছোট সেটা বোঝে কেন? ভুল একটা চিন্তা ভাবনা, একটা নোংরা চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে ঢোকানো হচ্ছে। একটা ছেলে, বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়েকে, বা একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেকে আই লাভ ইউ বলছে, তাতে আমরা হাসছি বা একটু অন্যরকমভাবে ইঙ্গিত করছি। কেন? আই লাভ ইউ কথাটা কি খুব খারাপ? আমরা বলি না আমাদের বাবা মাকে, ভাই বোনকে বা বন্ধুকে, একটা মেয়ে একটা মেয়েকে আই লাভ ইউ বলে না? আই লাভ ইউ কথাটার মানেটা কিন্তু খুব ভালো। ওদেরকে সেই ভালো দিকটা বোঝাও, কেন খারাপ দিকটা নিয়ে আলোচনা করছো? আমার মনে হয় একটা বাচ্চা, তাকে বাচ্চার মতনই বড় হতে দেওয়া উচিত।
এখন থেকে যদি আমরা তাদের মনে এরকম ধরনের কিছু ঢুকিয়ে দিই, তো ওদের ভবিষ্যৎটা কী হবে? ভবিষ্যৎটাও ঠিক এরকমই হবে যে মেয়েরা শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই ব্যবহার করতে হয় মেয়েদের সাথে, কখনোই বন্ধু হয় না। আমার সেই সমস্ত মনোভাব নিয়ে বাস করা মায়েদের কাছে অনুরোধ যে তোমার বাচ্চাকে না বাচ্চার মতনই বড় হতে দাও, তাদের মনের মধ্যে না এই ধরনের ভাবনা চিন্তা ঢুকিও না, দেখবে ভবিষ্যৎটা না খুব ভালো হবে। যদি খারাপ লাগে কিছু করার নেই, আর ভালো লাগলে অবশ্যই একটু বলবেন যে কথাগুলো ঠিক বললাম না ভুল।